দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যে, কিন্তু সেই ডিসেম্বর এখনও তো বেশ কয়েক মাস, 4-5 মাস দূরে আছে। আর তিনি যখন ঠিক করেই ফেলেছেন যে তিনি দেশে ফিরবেনই, তাহলে কেন এই 4-5 মাস বিলম্ব? কেন তিনি এই বিলম্ব করে 5 মাস পরে কেন আসবেন? কেন আগস্টে নন, কেন সেপ্টেম্বরে নন? কারণ একটা কথা, প্রশ্নটা এই জন্যেই আসে, তিনি যখন মনস্থির করে ফেলেছেন আসবেন, তখন কেন এই দেরি করাটা? এর কি কোনো কারণ আছে? আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। দেখুন, একটা কথা আছে সংস্কৃতে, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। অর্থাৎ যা শুভ কাজ সেই কাজটা দেরি করতে নেই, তাড়াতাড়ি করে নিতে হয়, শীঘ্র করে নিতে হয়। কিন্তু যে কাজটা অমঙ্গলের কাজ, সে কাজটা দেরি হোক, সেটা দেরি করেই করতে হয়। এই নিয়মে যদি এই কথাটাই যদি মানতে হয়, তাহলে এটাই বলার যে শেখ হাসিনা যখন ঠিক করেই ফেলেছেন তিনি দেশে ফিরবেন, তাহলে কেন 4-5 মাস পরে ডিসেম্বরে ফিরবেন? আমি বলেছি এই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা। দেখুন, শেখ হাসিনা কিন্তু একদম যাকে বলে দুঁদে রাজনীতিবিদ, তাই কিন্তু তিনি। দেখুন, 2024-এর 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার পর তিনি সে বছর 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে, সেই দিবসে তিনি কিন্তু দেশের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা পাঠিয়েছিলেন যে বঙ্গবন্ধুর স্মৃতি শহীদ দিবস, সেটা যথাযোগ্য গুরুত্বের সঙ্গে, মর্যাদার সঙ্গে পালন করবার জন্যে দেশবাসীকে আহ্বান করেছিলেন। তারপর প্রায় 2 বছর ধরে তিনি মাঝে মাঝে অনলাইনে বক্তব্য রেখেছেন তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। তিনি বিভিন্ন জায়গায় তার বক্তব্য পাঠিয়ে দিয়েছেন অনলাইনে। কিন্তু যাকে বলে সামনে আসা, সেই সামনে আসাটা তিনি এসছেন সেটা এবছর কয়েকদিন আগে 5ই আগস্টে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের। সেই সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন, এবং সেই কথা শুনলেই বোঝা যায় যে এটা তার প্রি রেকর্ডেড কথা নয়। অর্থাৎ তিনি পরিষ্কার সেখানে অংশ নিয়েছেন, যদিও তাকে দেখা যায়নি। এখন এই যে ব্যাপারটা তিনি করলেন, 2 বছর অপেক্ষা করলেন। 2 বছরের অপেক্ষাটা কেন ছিল? তা ছিল কুলিং পিরিয়ড। যে কোনো কারণেই হোক, প্রচার হোক, অপপ্রচার হোক, যে কোনো কারণেই হোক, সত্যি মিথ্যে তার বিরুদ্ধে একটা দেশব্যাপী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পরিণামে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু এটা তিনি ভেবেছিলেন যে সময়ের সব কিছু আবার থিতিয়ে আসবে। এই থিতিয়ে এসছে আস্তে আস্তে, এবং থিতিয়ে আসার ব্যাপারে সবথেকে বড় অবদান যার, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। তিনি কিভাবে ফিরবেন, কিভাবে তাকে বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে, কিভাবে, কোথায় তিনি থাকবেন, এই সমস্ত কিছু, কে তার হেফাজত নেবে, তার সিকিউরিটির দায়িত্ব কি হবে, এই পুরো ব্যাপারটা ঠিক করবার জন্যে পরাগ জৈন গিয়েছিলেন বাংলাদেশে। এটা আজকাল এই বিষয় নিয়ে আর কোনো রকম প্রশ্নের অবকাশ নেই। পরাগ জৈন যেদিন গেলেন, ঠিক রবিবার, সোমবার দিন সকালে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, এবং তিনি বৈঠকে বসলেন। বৈঠকে বসবার পরে বললেন, তারেক রহমানের খুবই প্রশংসা করলেন, এবং সেই প্রশংসার পরে যখন তাকে প্রশ্ন করা হলো যে তারেক রহমান কি দিল্লিতে ব্রিক্সের বৈঠকে, দিল্লিতে ব্রিক্সের বৈঠকে কি তারেক রহমান আমন্ত্রিত হয়েছেন বিমস্টেকের চেয়ার হিসেবে, তো সেখানে কি তিনি আসছেন? তার উত্তরে দীনেশ ত্রিবেদী বললেন, ওই ধরি মাছ না ছুঁই পানি করে বলে গেলেন। এখন জানা যাচ্ছে
দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, তার আগে সার্জিও গোরের সাথে খলিলুর রহমান এবং তারেক রহমানের বৈঠক, পরাগ জৈনের দলবল নিয়ে বাংলাদেশে যাওয়া, এই সব কিছুর মূলে একটি বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন কিভাবে হবে, কেমনভাবে হবে, তিনি কোথায় থাকবেন, তার কি সিকিউরিটি, এই টোটাল ব্যাপার। এবং এই ব্যাপারে আজকে বোঝা যাচ্ছে যে ভারত এবং আমেরিকা যেটা চায় সেটা স্পষ্ট করে বলে দিয়ে এসছে তারেক রহমান সরকারকে, এবং তারেক রহমান সরকার সেটা মেনে নিয়েছেন। এই অবস্থায় তারেক রহমান এইবার আসবেন, যেটা কথা হচ্ছে, তারেক রহমান শুধু দুটো জিনিসের কথা চাইছেন। একটা হচ্ছে শেখ হাসিনা দেশে যে ফিরবেন, সেই ফেরার ব্যাপারে তাকে সব রকম সহযোগিতা এবং তার নিরাপত্তা সব কিছু নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। এটা যেমন ঠিক, তেমনি সাথে সাথে তিনি আরেকটা জিনিস তারেক রহমানের আসছে, সেটা হচ্ছে তিনি সবেমাত্র ক্ষমতায় বসেছেন, তাহলে কি তিনি তার পুরো টার্মটা যাতে তিনি চালাতে পারেন 5 বছর, সেই ব্যাপারটার একটা নিশ্চয়তা তিনি চাইছেন ভারতের কাছে। এবং এই ব্যাপারে কথা বলবার জন্যে কয়েকদিনের মধ্যেই, এই আগস্টেই সেপ্টেম্বরের যেটা ব্রিক্স বৈঠক, সেখানে তারেক রহমান আসবেন না, কিন্তু তিনি ভারতে আসবেন নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 কথা বলার জন্যে সেই ব্রিক্স বৈঠকের আগে। ব্রিক্স বৈঠকে না আসার কারণ কি? কারণটা এটাই যে আমেরিকা ব্রিক্সকে সমর্থন করে না, সুতরাং তারেক রহমান এখানে আসবেন না। ভারতও জবরদস্তি কিছু করেনি, কিন্তু ভারতের সাথে তারেক রহমান একটা আলাদা করে মিটিং করবেন, এবং সেই মিটিংয়ের জন্যে তারেক রহমান এই মাসের শেষ দিকে তিনি ভারতে আসছেন, এটা মোটামুটি স্থির হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো এটাই যে শেখ হাসিনার ফিরে আসাটা এখন ইফস অ্যান্ড বাটস, যদি কিন্তু এইসব ব্যাপার নয়। তিনি কিভাবে ফিরবেন সেটাও বড় এখন কোনো সমস্যা নয়, কারণ সে সমস্ত ব্যাপার যেটা তার যে কিভাবে আসবেন, ফিরবেন, থাকবেন, সব ব্যাপারগুলো আলোচনা হয়ে গেছে বাংলাদেশের বর্তমান শাসকের সাথে, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে। এখন এই পরিস্থিতিতে তাহলে দাঁড়াচ্ছে যে কেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার দরকার? কারণ যে দ্রুততার সঙ্গে আমেরিকা এবং ভারত আওয়ামী লীগের শেখ হাসিনার প্রত্যাবর্তনটাকে একদম ফর্মুলেটেড করে দিয়েছে, একেবারে বাঁধা ছাঁদা করে দিয়েছে, একবারে রুটিন ঠিক করে দিয়েছেন, তারপরে এখন আর তাহলে দেরি করার কোনো অর্থ হয় না। সুতরাং শেখ হাসিনা এমনও হতে পারে সেপ্টেম্বরের মধ্যেই, খুব সম্ভবত সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। বাংলাদেশের মানুষকে আমি বহুবার এখানটায় নানা রকম আমি এপিসোড করেছি, সেখানে বলেছি ভারত ঠিক সময়ে সেই খেলাটা খেলবে। অনেকেই বলেছিলেন ভারত কেন বাংলাদেশ আক্রমণ করছে না, অমুক করছে না, তমুক করছে না। কেন? বাংলাদেশের একটা জিনিস জেনে রাখবেন,